শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, অর্ধলক্ষ মানুষ রক্ত দেয়নি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা দীর্ঘদিন 10-20 বছর ক্ষমতায় থাকতে চায়। ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছেন। ছাত্ররাও মনে হয় যে ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারা আমাদের সন্তান তুল্য, মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে, আর কেউ এখানে অংশগ্রহণ করে নেই। আমাদের এই যে হাজার হাজার লোক জীবন দিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের, তাদের হিসাব নিকাশ কে করবে? এবং মাঝে মাঝে দুঃখবোধে আক্রান্ত হই। দুদিন আগেই ছাত্রদের বড় নেতা, বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলেছেন যে 2000 লোক একটা ভোট দেওয়ার জন্য জীবন দেয় নেই। আরে ভোট এত সোজা? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। ভোটের জন্যই তো আমরা 71 সালে লড়াই করেছি, গণতন্ত্রের জন্য। এই লড়াই তো হয়েছে গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, জনগণের মৌলিক অধিকার অর্জনের জন্য, যার প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান। আর এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন হয় না। তো কি জন্য এই যুদ্ধ, কি জন্য আমাদের এই আত্মদান? কেবলমাত্র নিজেদের ক্ষমতায় থাকার জন্যে যেভাবে এই আওয়ামী লীগ এবং তাদের নেত্রী শেখ হাসিনা এই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। পুলিশ বাহিনীকে বানিয়েছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং করার বাহিনী, একটি গোপালগঞ্জের বাহিনী যাদের একমাত্র কাজ মানুষ হত্যা করা। ছাত্রলীগ নামে একটি বাহিনী তারা বানিয়েছেন যারা মহিলাদের উপর গিয়ে অত্যাচার করে। সবশেষে তাদের এই অপতৎপরতার ফলে এই বৈষম্য বিরোধী এবং একমাত্র কোটা বিরোধী আন্দোলনটি ধীরে ধীরে সরকার পরিবর্তনের আন্দোলনে পরিণত হলো। এই আন্দোলনে 5ই জুলাই আগস্টে যে এই বিপ্লবে সারা দেশবাসী অংশগ্রহণ করেছে। এই বিপ্লবে বিএনপির 422 জন সদস্য নিহত হয়েছে, শহীদ হয়েছে। এর আগে বহু মানুষ গুম হয়েছে, হত্যা নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু এখন এই আন্দোলন ছিল সর্বশেষ যে আন্দোলন ছিল, তাতে বিএনপি এবং বিরোধী দলীয় সদস্যদের অকুণ্ঠ সমর্থন ছিল, অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা কোনো ব্যানার নিয়ে যাই নাই, যে কারণে মনে হয় যেন এটা তো বিএনপির আন্দোলন না। আমার এলাকার ভোলার লালমোহনে 10 জন শহীদ হয়েছে, একজনও ছাত্র না। এরা মুদি দোকানদার, রিক্সাওয়ালা, ঢাকা শহরে গরিব মানুষ। তারা জনতার এই আন্দোলনে শরিক হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, যে আন্দোলনের ফলে বিএনপি এই সরকারকে নড়বড়ে করে দিয়েছে, শেষ মুহূর্তে এসে এই 1.5 মাসের আন্দোলনে ছাত্র সমাজও যুক্ত হয়েছে। তাদের সাথে তাদের পিতা মাতা, সাধারণ মানুষ সবাই নেমে এসেছে। এর কারণ হলো আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের সীমা অতিক্রম তারা করেছে, যে জন্য সাধারণ মানুষ পুত্রকন্যার সাথে নিজেরাও রাজপথে নেমে এসেছে। এই ধরনের ব্যাপক আন্দোলন সাম্প্রতিককালের ইতিহাসে কোনো দেশে দেখা যায় না। সাধারণত তরুণরা আন্দোলন করে, কিন্তু এখানে সকল বয়সের, সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে যোগদান করেছেন। বাধ্য হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেছেন। এখন এই দেশের এক কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আমরা আশা করি, আমরা জানি এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা দীর্ঘদিন 10-20 বছর ক্ষমতায় থাকতে চায়। ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছেন। ছাত্ররাও মনে হয় যে ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারা আমাদের সন্তান তুল্য, মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে, আর কেউ এখানে অংশগ্রহণ করে নেই। আমাদের এই যে হাজার হাজার লোক জীবন দিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের, তাদের হিসাব নিকাশ কে করবে? এবং মাঝে মাঝে দুঃখবোধে আক্রান্ত হই। দুদিন আগেই ছাত্রদের বড় নেতা, বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলেছেন যে 2000 লোক একটা ভোট দেওয়ার জন্য জীবন দেয় নেই। আরে ভোট এত সোজা? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। ভোটের জন্যই তো আমরা 71 সালে লড়াই করেছি, গণতন্ত্রের জন্য। এই লড়াই তো হয়েছে গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, জনগণের মৌলিক অধিকার অর্জনের জন্য, যার প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান। আর এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন হয় না। তো কি জন্য এই যুদ্ধ, কি জন্য আমাদের এই আত্মদান? ভোট এতই হেলাফেলার বস্তু? অর্থাৎ এরা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিশ্বাসী নয়। তারা মনে করে যে রাজপথে 2টা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে।
তাদের হয়তো গুরুরা তাদেরকে শেখায় ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক। রিপাবলিক একটাই, যেটা আমরা 71 সালে সৃষ্টি করেছিলাম, 1971 সালে। এখানে সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, এসব আতেলের জাতীয় কথাবার্তা, এগুলোর এখন আর প্রয়োজন নাই। সাধারণ মানুষ বোঝে, সেই ভাষায় কথা বলেন, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেন, বাকি সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা। জনগণের মুখের ভাষাটাও নির্বাচিত প্রতিনিধি, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন। ছাত্ররা অংশগ্রহণ করতে পারে, তাদের যে নাগরিক পার্টি আছে তারাও অংশগ্রহণ করতে পারে, অন্য কোনো দলকে সমর্থন দিতে পারে। আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব আমাদের নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে। জনগণ যাদেরকে পছন্দ করবে, যাদেরকে যোগ্য মনে করবে দেশ পরিচালনার জন্য, তাদেরকে নির্বাচিত করবে। বিএনপিকে ভোট দিতে হবে এমন কথা তো আমরা বলি না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তারা মনে করে তাদের নেতার বক্তৃতার ফলেই দেশটা স্বাধীন হয়ে গিয়েছে। এই যে আমরা রক্ত দিলাম, 5টা ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, যারা মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের সন্তান, সবকিছু বিসর্জন দিয়ে অস্ত্র হাতে নিয়ে বিদ্রোহ করে একটি জনযুদ্ধে অংশ নিয়েছিল। এই স্বীকৃতি রাজনীতিবিদরা দিতে চায় না। মুক্তিযুদ্ধ যেন কিছুই না, মুক্তিযুদ্ধ যেন বক্তৃতার খালি ইতিহাস। যাই হোক, 16ই ডিসেম্বরের পর আমরা সৈনিকেরা ক্যান্টনমেন্টে ফিরে গেলাম। মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্রটি রেখে দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। রাজনীতিকরা দেশের দায়িত্ব নিলেন। 72 থেকে 75 সাল পর্যন্ত একটি দুঃশাসনের ইতিহাস ছিল। সেখানে একটি দুর্ভিক্ষ হয়েছে, বহু মানুষ বিনা অপরাধে, নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছে। রাষ্ট্র পরিচালনায় ছিল অপরিসীম ব্যর্থতা। সর্বশেষে গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। আমরা যুদ্ধ করলাম গণতন্ত্রের জন্য, এত মানুষ জীবন দিল 71 সালে, তার বিনিময়ে পেলাম একটা একদলীয় স্বৈরশাসক, একদলীয় রাষ্ট্র। এইভাবে আমাদের স্বপ্নভঙ্গ হলো। এরপর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর তিনি রাইট ট্র্যাকে নিয়ে আসলেন বাংলাদেশের সরকারকে। তিনি একটি সৎ মানুষের সরকার প্রতিষ্ঠা করলেন। জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম কিংবদন্তি। তিনি একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন। প্রতিবেশী রাষ্ট্র বা অন্য কোনো বৃহৎ শক্তির দাবিদারি করেননি। তিনি বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে পরিচালিত করার চেষ্টা করেছেন। সেই জন্য জনগণের কাছ থেকে পেয়েছেন অকুণ্ঠ ভালোবাসা। এরপর যারা ক্ষমতা এলো, জেনারেল এরশাদ এলেন, কিছু দিনের জন্য বিএনপি এলো। তারপরে যে বিগত 16 বছরের যে শাসন, এটি তো এক ভয়াবহ অধ্যায়। আওয়ামী লীগ ফ্যাসিস্ট একটি সরকার শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। তাদের একমাত্র কাজ হলো তাদের বংশের গুণকীর্তন করা, আর এদিক থেকে $17 বিলিয়ন বিদেশে পাচার করা। তার পরিবার পরিজন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই দেশের কোষাগার শূন্য করে দিয়েছে। বিরোধী দলের মতকে স্তব্ধ করার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছে। জনগণের কণ্ঠ স্থগিত করার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামক কালাকানুন তারা সৃষ্টি করেছে। নির্দোষী মানুষদেরকে, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের নেতৃবৃন্দকে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে জেলে পাঠিয়েছে। এখানে আলাল অনেক মামলার শিকার। আমি নিজেও 5 বার গ্রেফতার হয়েছি, জেলে গিয়েছি বিনা অপরাধে। কি অপরাধ কিছুই জানি না।